মেডিকেল শিক্ষার্থী বা মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হচ্ছ, তোমাদের সবাইকে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে স্বাগত জানাচ্ছি। নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, মানে এটা জিমনোস্পার্মস অ্যান্ড এনজিওস্পার্মস, এই অধ্যায়টা বোটানির 7 নম্বর অধ্যায়। তোমরা অনেকে মনে করতে পারো যে এই অধ্যায়টার মধ্যে এত ইনফরমেশন, এত উদাহরণ, এত কিছু যে এটা মনে রাখাটা দুষ্কর। কথা সত্য, কারণ বোটানিতে মোট 12টা অধ্যায়ের মধ্যে অধ্যায় নাম্বার 4, মানে ভাইরাস ও ব্যাকটেরিয়া ম্যালেরিয়া, এই অধ্যায়ে যেমন অজস্র উদাহরণ আছে, এই অধ্যায়টাতে উদাহরণ আছে। এবং এই উদাহরণগুলোকে পড়ে বুঝে মনে রাখার ক্ষেত্রে তারপর একটা কম্পিটিটিভ পরীক্ষার আগে একটু জটিল। তো সেক্ষেত্রে তোমরা মেন্টালি রেডি থাকবা যে তোমাদের পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক, যেভাবেই ধরো ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে মুখস্থ বিদ্যার যাচাই হয় বায়োলজিতে। যেমন এই যে অধ্যায়টা জিমনোস্পার্ম এনজিওস্পার্ম, একটু যদি বোঝানোর চেষ্টা করি যে এই অধ্যায়টাতে কি আছে। তোমরা একাডেমিকে পড়ছো মানে এই অধ্যায়টা নিয়ে কোনো মানে সন্দেহ নাই যে পড়ছো। ভালো খারাপ লাগছে কেমন, এটা আসলে তুমি আমি জানি না। তো ভালো খারাপ কেমন লাগছে এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কাছে মনে হয় যে এই অধ্যায়টাকে মনে করতে পারলে ভালো লাগানো যাবে, ভালো লাগানো যায়। যেমন ধরো প্রথম প্রশ্ন, জবা ফুলের অমরা বিন্যাস। এই যে প্রশ্নটা একদম হরহামেশা সবসময় আসে। তো এই অধ্যায়টা শুরু হয়েছে কি দিয়া? আমি যদি একদম শুরু থেকে যাই, এই অধ্যায়টা শুরু হয়েছে নগ্নবীজি উদ্ভিদ দিয়ে, মানে প্রথমে সাইকাসের গল্প, তাই না? প্রথমে সাইকাসের গল্প, সাইকাসের গল্পের পরে উদ্ভিদ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এবং বোটানি বুঝতে গেলে এই অধ্যায়টার কোনো নজির নাই উদ্ভিদ বুঝতে হইলে। তাহলে উদ্ভিদ শুরু হয়েছে কি দিয়া? পাতা, তারপরে হচ্ছে মূল, তারপরে কাণ্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ফুল, তারপরে হচ্ছে গিয়ে ফল। এই যে জিনিসগুলো এখানে আছে, এগুলার প্রত্যেকটার এক্সাম্পলস এই চ্যাপ্টারের মধ্যে আছে। আরও একটা বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা আসে, সেটা হচ্ছে পুষ্প পত্র বিন্যাস। এই যে এই জিনিসটা, হ্যাঁ, এটা একটা ভয়াবহ ইম্পর্টেন্ট জিনিস। তার সাথে আরেকটা জিনিস যেটা এই যে এই মাত্র পরীক্ষার আগে, মানে পরীক্ষার প্রশ্নে তোমরা দেখলা আসছে, সেটা হচ্ছে অমরা বিন্যাস। অনেক বেশিবার পরীক্ষায় আসছে এবং আসে। তার সাথে এই চ্যাপ্টারে 2টা গোত্র আছে, একটা হচ্ছে মালভেসি, তোমরা এটা জানো, আরেকটা হচ্ছে পোয়াসিয়া। মালভেসিয়া অ্যাকচুয়ালি মালভেসিয়া, পোয়াসিয়া উচ্চারণটা হচ্ছে পোয়াসিয়া, পোয়া মানে ঘাস গোত্র। তাহলে এই যে মালভেসিয়া যখন এই চ্যাপ্টারে পড়ানো হয়েছে, বা আমরা যখন পড়াইছি বা তোমরা যখন পড়ছো, মালভেসিয়ায় জবা নিয়ে ডিসকাশন হয়েছে, আর পোয়াসিয়ায় ধান নিয়ে ডিসকাশন হয়েছে। এবং ধানের চিত্র আর জবার চিত্র, ধানের স্পাইকলেটের চিত্র, জবার পুষ্প প্রতীকের চিত্র, ধানের পুষ্প সংকেত, জবার পুষ্প সংকেত তোমরা স্টাডি করে আসছো। তাহলে এই সব পড়ালেখায় আছে। তাহলে এই যে প্রশ্নটা হইল জবার অমরা বিন্যাস, একেবারে মুখস্থ, মানে জবার ক্ষেত্রে এটা মুখস্থ। কেন? কারণ তোমরা এই জায়গাটার মধ্যে এই যে অমরা বিন্যাসটা, হ্যাঁ, এই যে অমরা বিন্যাস না, দেখো এটা আমাদের মেডিব্লাস্টের হচ্ছে দাগানো বই। এই দাগানো বইটা আমরা মেডিব্লাস্টের সব স্টুডেন্টকে দেই। একদম শুরু থেকে একটু যদি আমি দেখি, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি যে এই যে 7 স্টার, এটার মানে হলো এইটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। সব বৈশিষ্ট্য উদাহরণ পরীক্ষায় আসবে। তাইলে এবার এই যে অমরা বিন্যাস, এই জায়গার মধ্যে এক জায়গায় দেখো লেখা আছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস জবা এবং ঢেঁড়স। তার মানে এটা মালভেসিয়া গোত্রের উদ্ভিদ। তাহলে এই যে 2টা উদ্ভিদ জবা ঢেঁড়স, আবুল হাসান স্যারের বই লেখা, এটা কোন অমরা বিন্যাস? অক্ষীয় অমরা বিন্যাস। তো তুমি যখন মাথার মধ্যে রাখছো অমরা বিন্যাসের ক্ষেত্রে, যখনই তুমি জবা চিন্তা করবা, সাথে সাথে এখানে একটা শব্দ চলে আসবে, জবা হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস। আর যখন ধান চিন্তা করবা, তখন হচ্ছে মূলীয়, হ্যাঁ, বেইজাল, মূলীয়। এটা তোমরা একটু মুখস্থ করে রাখো, জবা অক্ষীয় ধান মূলীয়, জবা অক্ষীয় ধান মূলীয়। এটা 2021-22 সেশনের প্রশ্ন। তাহলে এই যে জবা, এটা কোন অমরা বিন্যাস হবে? অক্ষীয় অমরা বিন্যাস। সাইকাসের কোন প্রজাতির পাতা
চর্মরোগ উপশমে ব্যবহৃত হয়। এখন তুমি নিশ্চিত বুঝতেছো এই যে কোন জায়গার পড়া, একদম শুরুর দিকের পড়া, সাইকাস সার্সিনালিস আর সাইকাস পেকটিনাটা। এটা কোথায় পড়ছো? এই যে বইয়ের মধ্যে তুমি একদম শুরুতে যখন গেছো, একদম শুরুর যে পেজটা, এইখানে দেখো, এই যে এইখানে লেখা আছে কি, এই যে 4000 প্রজাতির আবৃত উদ্ভিদ বীজে থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। এই যে প্রাকৃতিকভাবে জন্মে, এটা মেডিকেল অ্যাডমিশনের 16-17 সেশনের প্রশ্ন। তাহলে এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন দেখো এই যে এক জায়গায় নেরিফোলিয়াস পেকটিনাটা, সাইকাসের সাইকাসের ব্যবহার, এই জায়গায় সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, গঠন, এর পরে গিয়ে লাস্ট এক জায়গায় জননের পরে সাইকাসের কাজের একটা ব্যাপার আছে। এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো, এখন দেখো লেখা আছে সাইকাসের পাতা দিয়ে সুন্দর মাদুর তৈরি করা হয়। এই পয়েন্টটা 5 স্টার। এখান থেকে এমসিকিউ আসে, পরীক্ষা প্রশ্ন আসে। ওই যে দেখো লেখা আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 21-22 সেশন। তাহলে এই যে সাইকাস সার্সিনালিসের প্রজাতির কচি পাতা পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। পীড়া মানে ব্যথা, চর্মরোগ মানে স্কিন ডিজিজ, মানে ইংলিশটা বললাম আর কি, একই, বুঝছো? চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে অ্যান্সার কি হবে? এই যে সাইকাস সার্সিনালিস, সাইকাস সার্সিনালিস। সাইকাস পেকটিনাটা, সাইকাস ইন্ডিকা, সাইকাস রেভলিউটার আলাদা আলাদা কাজ আছে। কি কি কাজ আছে এগুলোও আসতে পারে। এই যে যেমন ম্যাট 21-22 আসছে। এবার দেখো সাইকাস রেভলিউটার, সাইকাস রেভলিউটার বীজ খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তার মানে তুমি কনফার্ম যে এই জায়গা থেকে প্রশ্ন আসে এবং আসবে, বুঝছো ব্যাপারটা? এবার দেখো গেল এটা এমসিকিউ 2। সাইকাস উদ্ভিদের শস্য নিচের কোন ধরনের শস্য? তাহলে এই যে শস্যের উৎপত্তি হবে কিসের ফলে? নিষেকের ফলে। নিষেক হবে, নিষেক। কিন্তু এইখানে ঘটনা হচ্ছে যেহেতু এইটা নগ্নবীজী উদ্ভিদ, আমি আসলে অনেক ডিটেল ব্যাখ্যায় যেতে পারছি না, সময়ের অভাব। নগ্নবীজী উদ্ভিদ, তাও নগ্নবীজী উদ্ভিদে কি নিষেক হয় না? দ্বিনিষেক হয় না, দ্বিনিষেক হয় না। কেবলমাত্র এফেড্রা ছাড়া, এফেড্রা ব্যতীত। এফেড্রা এটা তোমরা পড়ছো, এফেড্রা, এফেড্রা পড়ছো তোমরা, এফেড্রা ব্যতীত এটা হয় না। যেহেতু দ্বিনিষেক হয় না, যেহেতু দ্বিনিষেক হয় না, তাহলে শস্য হ্যাপ্লয়েড, শস্য হ্যাপ্লয়েড। তাহলে এখানে অবশ্যই মনে রাখতে হবে অ্যান্সার হচ্ছে হ্যাপ্লয়েড, শস্য হ্যাপ্লয়েড। সাইকাস উদ্ভিদের শস্য হ্যাপ্লয়েড। যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়, যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়। তোমরা আমার এইটা বলো, এই যে প্রশ্নগুলো যখন আসে, এই প্রশ্নগুলো যখন আসে তখন মাথার মধ্যে একটা কেমন ঝিলিমিলি ঝিলিমিলি লাগে, তাই না? মানে মনে হয় কি হইল এটা, কেমন প্রশ্ন নয়। এই যে কনসেপ্টটা, এটা মেডিকেল একটা কেমন যেন ফেভারিট কনসেপ্ট। নিচের কোনটি অসত্য, নিচের কোনটিকে সত্য বললে ভুল হবে, বিষয়টা খুবই মানে চিন্তার বিষয়, টেনশনের ব্যাপারটা, টেনশনের। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি জবা। এটা যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ না, জবা যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ না। এটা কিছু জিনিস মুখস্থবিদ্যা, কারণ সময় কম, মেডিকেল অ্যাডমিশনের সময় কম। আমি জানি না ট্রেডিশনটা আসলে কিভাবে হইলে সুন্দর হইতো, কিন্তু যেহেতু সময় কম, একটা কম্পিটিটিভ এক্সাম, এ কারণে মুখস্থবিদ্যা লাগবে, লাগবে মুখস্থবিদ্যা। বলো নিচের কোনটি অপ্রকৃত ফল? অপ্রকৃত ফল কোনটি? এখানে একটু প্লিজ মাথায় রাখবা, প্রকৃত ফলের ক্ষেত্রে যেটা একেবারে গর্ভাশয় থেকে সৃষ্টি হবে, কিন্তু গর্ভাশয় ছাড়া অন্য কোনো অঙ্গ থেকে যদি সৃষ্টি হয় সেটা হইল অপ্রকৃত ফল। এবং অপ্রকৃত ফল যখন আসবে, অপ্রকৃত ফল তোমার মাথায় যখন আসবে, একদম সাথে সাথে লিখবা হচ্ছে চালতা, আপেল, চালতা, আপেল, আর হচ্ছে ডুমুর। চালতা, আপেল, ডুমুর, কোনো মিস নাই। চালতা, আপেল, ডুমুর, একদম ক্লিয়ার, মানে মুখস্থ, চালতা, আপেল, ডুমুর। তাহলে এইখানে আবার কি হইল, কোনটি অপ্রকৃত ফল? কোয়েশ্চেন নাম্বার কত? 5। তাহলে এইখানে আরেকটা জিনিস, চালতা, আপেল, ডুমুর, এটা তো মনে রাখবাই, চালতা, আপেল, ডুমুর, সাথে আনারস, আনারস,
আনারস, কারণ আম পেয়ারা লিচু এগুলো হচ্ছে প্রকৃত ফল, গর্ভাশয় থেকে হয়। প্রকৃত ফল, প্রকৃত ফল এটা কোত্থেকে হবে? গর্ভাশয় থেকে হবে, গর্ভাশয়, গর্ভাশয় থেকে হবে, গর্ভাশয় থেকে হবে। ওকে ওকে। সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, একদম মুখস্থ বিদ্যা, বইয়ের মধ্যে তোমরা পড়ছো, এটা হচ্ছে ওলফিয়া, 0.1 মিলিমিটার। আবৃতবীজী উদ্ভিদের কনসেপ্টের মধ্যে আছে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ। হ্যাঁ, এই যে দেখো কোথায় আছে, এই যে এখানে, এই যে বইটার মধ্যে আবৃতবীজী উদ্ভিদ শুরু হইলো, এই আবৃতবীজী উদ্ভিদের মধ্যে ঠিক আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার, ক্ষুদ্রতম এমনি সুপারলেটিভ ডিগ্রি, তার আগে সবচেয়ে বলার দরকার নাই। ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া, মাইক্রোস্কোপিয়া, ছোট ছোট, 0.1 মিলিমিটার। তার সাথে লেটারাল আর কি কি ইনফরমেশন আছে? বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ওলফিয়া এরাইজা। ম্যাট 18-19-এর প্রশ্ন, ম্যাট 18-19-এর প্রশ্ন। বিশ্বের মধ্যে কোনটা? ওলফিয়া, ওই যে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া আর ওলফিয়া এরাইজা, এই দুইটা প্রজাতির ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে গণসেম, গণসেম, মাইক্রোস্কোপিয়া এরাইজা, মাইক্রোস্কোপিয়া এরাইজা, এটা একটু প্লিজ মাথায় রেখো একটু। বিশ্বের ক্ষেত্রে কোনটা হবে? যেহেতু এখানে ওই প্রজাতি নিয়ে কোনো কনফিউশন নাই, বিশ্বের মধ্যে হচ্ছে মাইক্রোস্কোপিয়া, মাইক্রোস্কোপিয়া। আরেকটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে এরাইজা, এরাইজা, মাইক্রোস্কোপিয়া এরাইজা। বুঝাতে পারলাম? ওকে, পরেরটা আসো, পরেরটা আসো। কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য, কাণ্ড শাখা প্রশাখা যুক্ত না, গ্যামেটোফাইট নাই, সমরেণুপ্রশ না, অসমরেণুপ্রশ। তাহলে এটা কি হবে? পক্ষল যৌগিক পত্র বিশিষ্ট, দুই পাশে যৌগিক পত্র, পক্ষল, পক্ষল। নিচের কোন বাক্যটা সঠিক? এটা আবার 2017-18 সেশনে। বাক্যের ক্ষেত্রে কোনটা সঠিক? কাঁঠাল সরল, আতা যৌগিক, সিলিকোয়া ধনে, তিনটাই রং কনসেপ্ট। কেন? এটা ফলের কনসেপ্ট থেকে আসছে। এটা হচ্ছে বেরির উদাহরণ হচ্ছে টমেটো। এই জায়গায় কোথায় প্রশ্ন? প্রশ্ন হচ্ছে এইখানে, প্রশ্ন হচ্ছে ফলের কনসেপ্টে। তো আমরা যখন একদম ফলের দিকে চলে যাব, এই যে এই জায়গায় হচ্ছে কনসেপ্ট, এই যে এই জায়গায় কনসেপ্ট। খেয়াল করে দেখো, এই যে দেখো অপ্রকৃত ফল, আমি বলছিলাম না চালতা, আপেল, ডুমুর, দেখো এই জায়গার মধ্যে আপেল আর কাঁঠাল আছে। কিছু এক্সাম্পল আবার অন্যান্য বই থেকেও আসবে। প্রকৃত ফলের এক্সাম্পল দেখো, আম, জাম, লিচু। তাহলে এই যে আম, জাম, লিচু যে প্রকৃত ফল, তাহলে এইটার বাইরে সেখানে আনারস ছিল, তাহলে দ্যাট শুড বি দ্য অ্যান্সার। বুঝাতে পারছি? আনারস ছিল যে, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ফলের ক্ষেত্রে দেখো এই পুরাটা ইম্পর্টেন্ট। এবং দেখো লেখা আছে 7 স্টার, ডোন্ট মিস। কি হলো এখানে? এই যে দেখো ক্যারিওপসিস ধান, গম, সিলিকোয়া সরিষা, সরিষা, মূলা, এই যে বেরি ফল, এটা হচ্ছে কলা, টমেটো। কাহিনীটা কি? বহিতক পাতলা, বহিতক পাতলা, অন্ততক ও মধ্যতক সংযুক্ত থাকে কলা, টমেটো। তাহলে ওই যে বেরির উদাহরণ টমেটো, তার সাথে আরেকটা এক্সাম্পল হচ্ছে কলা। তাহলে এই বাক্যটা সঠিক। বলো তোমাদের কাছে এটা ক্লিয়ার কিনা? এই বাক্যটা সঠিক। ইজি ইজি। এবার আসো, বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে? এই যে প্রাকৃতিকভাবে জন্মে কথাটা, এটা কোথায় আছে? ওই যে শুরুতে ফার্স্টের লাইনে। তা সেখানে কত প্রজাতি আছে? 5 প্রজাতি। কোথায় আছে? তোমরা কোথায় পড়ছো? একদম শুরুর দিকে যাও। বাংলাদেশে এই যে 5 প্রজাতি, এই যে দেখো ম্যাট 16-17, 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। তাহলে এটা 16-17 সেশনের প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোই বারবার আসে, এই প্রশ্নগুলোই বারবার আসে। তারপর দেখো মালভেসি গোত্রের অমরা বিন্যাস, একটু আগে বলেছি জবা, ঢেঁড়স, মালভেসি, অক্ষীয় অমরা বিন্যাস, অক্ষীয় অমরা বিন্যাস, অক্ষীয় অমরা বিন্যাস। মালভেসি গোত্রের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। বুঝেই তোমরা পড়ছো, কিন্তু মুখস্থ রাখতে হবে। তুমি যখন মালভেসি পড়বা, এই যে মালভেসি, জবা, হ্যাঁ, এই যে জবা,
এই মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। উদ্ভিদের কচি অংশ রোমশ এবং মিউসিলেস পূর্ণ। পাতায় মুক্তপার্শ্বীয় উপপত্র। মুক্তপার্শ্বীয় মানে কি? পাতা তো থাকবেই, পাতার এখানে আবার ছোট করে ছোট ছোট পাতা নিচের দিকে থাকে এবং চারপাশে থাকে। মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। পুষ্প একক মানে একটাই ফুল হবে এবং সাধারণত উপবৃতি যুক্ত মানে ওই যে কাণ্ডটা যেখানে ফুলটা হয় সেখানে একটাই ফুল হবে, এখানে অবশ্যই ফুলে বৃতি থাকবে, বৃতির নিচে উপবৃতিও থাকবে। দলমণ্ডল টুইস্টেড মানে পাপড়িগুলা পেঁচানো। পুংকেশর অসংখ্য একগুচ্ছ দললগ্ন। এরপরে পরাগধানী এক প্রকোষ্ঠ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা বৃক্কাকার। পরাগধানী বৃক্কাকার, এই যে এইটাকে এইভাবে মনে রাখতে হবে, পরাগধানী বৃক্কাকার। তারপরে পরাগরেণু বৃহৎ কণ্টকিত। অমরাবিন্যাস অক্ষীয়, ফল ক্যাপসুল এবং বেরি। এই যে দেখো অমরাবিন্যাস অক্ষীয়, এইটা 21-22-এও আসছে, 15-16-তেও আসছে। তো এইখান থেকেই প্রশ্ন হয়, এখান থেকেই প্রশ্ন হয়। তারপর দেখো কি জানো, মালবেসি গোত্রে অমরাবিন্যাস অক্ষীয়, ঠিক আছে। গমের বৈজ্ঞানিক নাম মুখস্থ, ট্রিটিকাম অ্যাস্টিভাম। গম ট্রিটিকাম অ্যাস্টিভাম মুখস্থ। কি হবে? জিয়ামাইস হচ্ছে ভুট্টা, জিয়ামাইস হচ্ছে ভুট্টা। স্যাকারাম অফিসিনারাম এইটা হচ্ছে ইক্ষু। ট্রিটিকাম অ্যাস্টিভাম এটা হচ্ছে গম। হর্ডিয়াম ভালগেয়ার এটা হচ্ছে জব বা বার্লির সায়েন্টিফিক নাম। তাহলে এখানে এক্সাম্পল হচ্ছে কোনটা? ট্রিটিকাম অ্যাস্টিভাম। সায়েন্টিফিক নাম আসলে মুখস্থ, এটা তৎকালীন নাম বলে আসতো, কিন্তু এখনকার মেডিকেল অ্যাডমিশনগুলোতে এই ধরনের প্রশ্ন না করার সম্ভাবনা বেশি। সাইকাস উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত। সাইকাস উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত এবং উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড়। এই লাইনটা তোমরা একটু ফিল করো। তোমরা যখন সাইকাসের যৌন জনন পড়ছো, যৌন জননে তোমরা, আমি তো এখন আসলে একাডেমিক ওয়েতে অনেক বেশি ব্যাখ্যার সুযোগ নাই, যখন তোমরা সাইকাসের যৌন জনন পড়ছো, কই যেন আগের পেজে, হ্যাঁ, সাইকাসের এখানে সম্ভবত এই যে এই জায়গার মধ্যে সম্ভবত এখানে মনে আর একটা পেজ মিসিং আছে, আছে না? হ্যাঁ, আচ্ছা যাই হোক, লাইনটা পাওয়া গেছে, লাইন পাওয়া গেছে। এই যে দেখো, সাইকাসের শুক্রাণু লাটিমের মতো। লাটিম বহু ফ্লাজেলা বিশিষ্ট এবং উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। তাহলে এই প্রশ্নটা আসছে, এখন লাটিমের মতো দেখতে কেমন? লাটিমের মতো দেখতে হচ্ছে এইরকম, এই যে এইরকম, এই যে এরকম, এই যে এইটা হলো শুক্রাণু, এই যে এইটা শুক্রাণু, সাইকাস উদ্ভিদের শুক্রাণু, বহু ফ্লাজেলাযুক্ত, উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড়, সর্ববৃহৎ এবং লাটিমের মতো দেখতে। মালবেসি গোত্রের পরাগধানী ও পরাগরেণু, অবশ্যই একটু আগে বলেছি পরাগধানী হচ্ছে বৃক্কাকার, বৃক্কাকার। পরাগরেণু হচ্ছে বৃহৎ, বৃহৎ এবং কাঁটাযুক্ত, এবং এটাকে বইয়ের ভাষায় বলা হয় কণ্টকিত, কণ্টকিত। তাহলে এটা অবশ্যই বহুকোষী বৃক্কাকার কণ্টকিত হবে, এককোষিত না, এক প্রকোষ্ঠী কিন্তু এককোষী না। তাহলে এটা হচ্ছে বহুকোষী বৃক্কাকার কণ্টকিত। নিম্নের কোনটি জিমনোস্পার্ম? মানে জিমনোস মানে নগ্নবীজি, নিচের কোনটি নগ্নবীজি? এটা প্রশ্ন। তাহলে নগ্নবীজির মধ্যে অবশ্যই নিমফাইয়া নওচালি, শাপলা হবে না, সোলেনাম মেলঙ্গেনা বেগুন হবে না, তার মানে জিয়ামাইস ভুট্টা এটাও হবে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সিকুইয়া জাইজেন্টিয়া। নিচের কোনটি অমরাবিন্যাসের প্রকার নয়? এটা একটা খুব মজার প্রশ্ন, যদি এটা অনেক আগে আসছে। অমরাবিন্যাসের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মার্জিনাল, প্যারাইটাল, সুপারফিশিয়াল এই শব্দগুলা ছিল, কিন্তু ভিনেশন বা শিরাবিন্যাসে আমরা দুইটা শব্দ পাইছিলাম, একটা সমান্তরাল শিরাবিন্যাস আর একটা জালিকাকার শিরাবিন্যাস। তাহলে এখানে মাথায় রাখবা শিরাবিন্যাস, শিরাবিন্যাস এটা হচ্ছে দুইটা কনসেপ্টে আসবে। একটা হচ্ছে সমান্তরাল, এক সমান্তরাল, আর একটা হচ্ছে জালিকাকার, 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 সমান্তরাল জালিকাকার। তাহলে সমান্তরাল মানে হচ্ছে প্যারালাল ভিনেশন, প্যারালাল, প্যারালাল, প্যারালাল
ভিনেশন, প্যারালাল ভিনেশন। আরেকটা হচ্ছে রেটিকিউলেট ভিনেশন, রেটিকিউলেট ভিনেশন। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই রেটিকুলেট ভিনেশন। নিম্নের কোনটি লিগিউমিনেসি গোত্রের উদ্ভিদ নয়? যখন এই প্রশ্নগুলো আসবে তখন তোমরা ওই মুখস্থ যে করছো, মুখস্থ বিদ্যার যে কনসেপ্ট, এটারে আবার সামনে নিয়ে আসতে হবে। এবং এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা ওই নোট করার সময় লিখে লিখে যে পড়ছো, তখন মুখস্থ বিদ্যাটারে এমন পর্যায়ে নিবা যে মুখের সামনে চলে আসবে বলতে বলতে যে এই যে লিগিউমিনেসি। এখন ঘটনা হচ্ছে তোমাদের পর্যায়ে এই গোত্রটা তোমরা দেখো নাই আগে। আমি তো এখন 23-24-এর ক্লাস নিচ্ছি। এই 2004-5 সালে তখন ছিল লিগিওমিনেসি, প্যাপিলিনিওডি, ক্রুসিফেরি। হ্যাঁ, এই গোত্রগুলা ছিল। কিন্তু এইখানে আইসা এই এক্সাম্পলগুলো তোমাদের ক্ষেত্রে আসলে চলবে না, যেহেতু বইয়ের অনেক পরিবর্তন হয়েছে। এটার এক্সাম্পল হচ্ছে, মানে এটার এক্সাম্পল না হচ্ছে কালকা সন্ধ্যা, ওই মূলা লজ্জাবতী অতসী হচ্ছে লিগোমনেসি গোত্র। তো এইটা তোমাদের জন্য এখন কার্যকরী না, কারণ এটা 20 বছর আগের কোয়েশ্চেন। সো 20 ইয়ার্স অ্যাগো এই প্রশ্নটা ছিল। সো এটা তোমাদের এখনকার বইয়ের সাথে স্যুট করে না, প্রয়োজন নাই। যেমন ধরো এইটা আজ থেকে 22 বছর আগের প্রশ্ন, অনেক বছর আগের প্রশ্ন। এখন তুমি দেখো ওই শীতযুক্ত বর্ষজীবী হার শিরাবিন্যাস সমান্তরাল, এইখানে একটা জিনিস বোঝা যাচ্ছে। এবং বৃতি নাই তবে গ্লুম আছে। তো যেহেতু গ্লুম আছে, হ্যাঁ গ্লুম আছে, এই যে এটা হচ্ছে ভুট্টা। কিন্তু এটা অনেক আগের প্রশ্ন, যদিও সলভ করতে গিয়ে এখন চলে আসতেছে, বাট এইটা এখন তোমাদের সিলেবাসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই যে যেমন এটা তোমরা পারোই নাই, পরো নাই, সরিষা। তো সরিষা হচ্ছে ক্রুসিফেরি গোত্রের একটা উদ্ভিদ। তাহলে আমরা এটার যে পুষ্প সংকেত সেটা এরকম হবে। তোমরা এটা দেখো নাই, তোমরা এখন কি দেখছো? তোমরা দেখছো হচ্ছে জবা আর ধান। তোমরা জবা আর ধান দেখছো। তো জবার ক্ষেত্রে কি হয়? জবা, তোমরা এটা পড়ে আসছো। জবার ক্ষেত্রে জবায় মঞ্জুরিপত্র আর উপমঞ্জুরিপত্র নাই। ফুলটা হচ্ছে বহুপতি সম, এবং ফুলটা হচ্ছে উভলিঙ্গ। জবার ফুলটা উভলিঙ্গ হয়। আচ্ছা, এরপর ওর বৃতি হচ্ছে 5টা। না, জবার কিন্তু উপবৃতি আছে, উপবৃতি হচ্ছে উবরি। হ্যাঁ, জবার হচ্ছে উপবৃতি আছে 5টা মুক্ত। তারপর জবার বৃতি আছে 5টা যুক্ত। তারপর জবার পুষ্পপুট তো নাই, পুষ্পপুট নাই। জবার দল হচ্ছে 5টা। হ্যাঁ, তারপরে জবার ক্ষেত্রে দল 5টা। এরপর পুংকেশর হচ্ছে অসংখ্য, 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 এবং দল হচ্ছে আচ্ছা এক সেকেন্ড, এখানে হচ্ছে ওরা পাপড়িটা হচ্ছে এই টুইস্টেড, টুইস্টেড, টুইস্টেড। পুংকেশর অসংখ্য, গর্ভাশয় উপরে, আর গর্ভপত্র হচ্ছে 5টা। সো এই যে জিনিসটা এখানে তোমরা জবার এটা পড়ে আসছো। আরেকটা হচ্ছে ধান। ধানের ক্ষেত্রে ধানের মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র আছে 1 প্রতি সম উভলিঙ্গ। 1 প্রতি সম উভলিঙ্গ। ধানের ক্ষেত্রে লোডিকিউল বা পুষ্পপুট আছে 2টা, পুষ্পপুট 2টা। তারপর পুংকেশর 3 3 6টা, আর গর্ভপত্র 1টা, এবং গর্ভাশয় উপরে, গর্ভমুণ্ড পালকের ন্যায়। এটা তোমরা ধানের ক্ষেত্রে পড়ছো। আর জবার ক্ষেত্রে বিষয়টা এরকম। জবা তো তোমাদের সবার মুখস্থ আছে। সো এটা যেহেতু আগের, এই যে একটি পুষ্প সংকেত, এই যে 2 2, এই যে এটা তোমরা পারার কথা না। যদিও পাপড়ি হচ্ছে ক্রসবত অবস্থায় আছে, এটা ক্রুসিফেরি হবে। এটা বহুত বছর আগের প্রশ্ন, 24 বছর আগের প্রশ্ন, দরকার নাই। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। পত্রমূল প্রশস্ত এবং কাণ্ডবেষ্টক হয় না হচ্ছে বৈশিষ্ট্য না এর মধ্যে পড়বে। বহুত আগের প্রশ্ন, প্রয়োজন নাই এখন তোমরা এটা টেনশন করার। নগ্নবীজি উদ্ভিদের, এই যে দেখো আবার নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। এখন কোনটা নয় হবে? এই প্রশ্নগুলো হচ্ছে বহুত বছর আগের। যদি এগুলো এখন মানে ওইভাবে ওয়ার্ক করে না, কিন্তু মানে চিন্তা করতে হবে কি যে আগের বইগুলা থেকে যে ধরনের পরিমার্জন পরিবর্তন হয়ে আসছে, এই জায়গার মধ্যে আসলে সেটার কিছুটা প্রতিফলন আছে। যেমন এই প্রশ্নটা দেখো, নয়। আমরা জানি দ্বিবীজপত্রী উদ্ভিদের নগ্নবীজ উদ্ভিদের দিনিশেক হয় না। তো এই যে দেখো প্রশ্নটা,
দিনিশেক হয়, এটা তো বৈশিষ্ট্য না। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে এটা। ফল হয় না কারণ গর্ভাশয় নাই। এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, ঠিক আছে, কারণ দিনিশেক হয় না। ফ্লোয়েমে সঙ্গী কোষ না, এটা সত্য কথা, কিন্তু নেটামে আছে, নেটামে সঙ্গী কোষ আসে। কি মানে সঙ্গী কোষ নাই, এটা কিন্তু মুখস্থ আছে। সঙ্গী কোষ নাই, কিন্তু কিসে আছে? আসে হচ্ছে নেটামে আছে, নেটামে আছে। অমরাবিন্যাসের সঠিক সংজ্ঞা, হ্যাঁ, ডিম্বাশয় নো, ডিম্বক না, এই যে এটা গর্ভাশয়ের অভ্যন্তরে অমরা যেভাবে বিন্যস্ত থাকে। এটা আরো আগের প্রশ্ন। কৃষ্ণচূড়া ফুলের পুষ্পপত্র, এটা তোমাদের আসলে দরকার নেই। এটা ওয়ে তোমাদের জীবনে, তোমাদের হচ্ছে জন্মের আগের প্রশ্ন। এই যে দেখো কুমড়ার, এটা প্রয়োজন নাই। আচ্ছা, অক্ষি অমরা বিন্যাসে অমরা সৃষ্টি হয়, আসলে এগুলো তোমাদের দরকার নেই। তারপরেও এগুলো যদি সংজ্ঞার খাতিরে বলো যে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের মধ্য অক্ষ হতে মাঝখান থেকে সৃষ্টি হয়। কোনটা মালভেসি? দেখো প্রশ্ন 30 বছর আগের প্রশ্ন। এই সকল প্রশ্ন আগে হইতো, হ্যাঁ, জবা মালভেসি, এটাও একটা প্রশ্ন ছিল স্ট্যান্ডার্ড অনুসারে। নিচের কোন চিহ্নটা ঠিক? এটা যে আমার জন্মের সময়ের প্রশ্ন। এটা হচ্ছে একলিঙ্গ পুষ্প, এরকম হয়। সো এই প্রশ্নের স্ট্যান্ডার্ডটা এখন ওয়ার্ক করে না। এখন কি হয় আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে পুরুষ ফুল, এটা স্ত্রী ফুল, আর এটা হচ্ছে উভলিঙ্গ ফুল। এবং তোমরা কি এটা জানো কিনা জানি না যে এই চিহ্নটা আসছে কোত্থেকে। এম্পায়ারদের মধ্যে আমার একদম এক্স্যাক্টলি মনে নাই। ওই যে আমি এরকম একটা রিলস বানাইছিলাম, এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নাই, যে যুদ্ধ করতো, যে যুদ্ধের যেই সেনাপতি ছিল তখনকার সময়, আমি এক্স্যাক্টলি ওর নামটা ভুলে গেছি। তখন সে যে যুদ্ধের সময় শিল্ড ব্যবহার করতো, শিল্ড আর যে বর্ষা ব্যবহার করতো, সে শিল্ড আর বর্ষাকে একসাথে করে মেইল ক্যারেক্টারটাকে এখানে প্রতিফলন করা হয়েছে। আর তখনকার সময়ের সুন্দরী রমণীর নাম ছিল হচ্ছে ভেনিস, আই গেস। ওই ভেনিস যে আয়না দেখতো, যে যেই আয়নাটা দিয়ে তার চেহারাটা দেখতো, সেই আয়নাটার সাথে এটাকে ফিমেল ক্যারেক্টারে অ্যালাইন করা হয়েছে। সো এটা আই গেস তোমরা জানো। বহুপ্রান্তীয় অমরাবিন্যাস, বলো এটা কিসে হবে? বহুপ্রান্তীয় অমরাবিন্যাস, দেখো এটা তোমরা অমরাবিন্যাসের এক্সাম্পলে পড়ছো, কোনো সন্দেহ নাই। আমি আবারও বলছি, মুখস্থ করা লাগবে, এইখানে মুখস্থ করা লাগবে। এই যে দেখো, এই যে এক্সাইল অক্ষীয় ফ্রি সেন্ট্রাল প্যারাইটাল, এই যে বহুপ্রান্তীয়। শশা লাউ, এখানে দেখো এই জায়গার মধ্যে একটাও নাই, কিন্তু কারণ এই যে এক্সাম্পলের নমুনা দেখো কত সালের প্রশ্ন। তাইলে এই যে 28 নাম্বার প্রশ্নটা, এই 28 নাম্বার প্রশ্নের এক্সাম্পল হচ্ছে সরিষা বা পেঁপে। তারপর দেখো মূলের ধরন সম্পর্কে, মূল কত ধরনের হয়? মূল কত ধরনের হয়? এক প্রধান মূল, 2 গুচ্ছ মূল, 3 অস্থানিক মূল, 4 পরাশ্রয়ী মূল। তাহলে প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, গুচ্ছ মূল একবীজপত্রী, অস্থানিক মূলের এক্সাম্পল হচ্ছে কেয়া, বট, অশ্বত্থ। তাহলে এখানে বটের মূল অস্থানিক, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নিচের কোনটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? তার মানে এটা মালভেসি গোত্র, এটা হচ্ছে ঢেঁড়স। এই প্রশ্নগুলো তোমরা অ্যালাইন করতে পারবা কেন? নিয়ার বাই 1-2 বছর আগের প্রশ্ন। গমের বৈজ্ঞানিক নাম আবারও একই জিনিস, গম, ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটাই বারবার আসছে, ট্রিটিকাম অ্যাস্টিভাম, লিনিয়াস। নিচের কোনটি ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়? তো পুষ্পপত্র বিন্যাসের এক্সাম্পলে একটু যদি যাও, তাইলে ওই যে মনে পড়বে সে আগের দিনের কথা, পুরনো সেই দিনের কথা। ইমব্রিকেট, কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। দেখো আর্মফোর্স মেডিকেল কলেজ 22 সেশনের প্রশ্ন। ইমব্রিকেট, কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ক্যাসিয়া সফেরা, কালকাসুন্দা। তারপর দেখো প্রকৃত ফল 9, রিমেম্বার। তাহলে এটা
ওই যে চালতা, আপেল, ডুমুর, মনে রাখার কথা। প্রান্তস্পর্শী এস্টিভেশন, প্রান্তস্পর্শী। ওপেন ভালভেট টুইস্টেড, ওপেন ভালভেট টুইস্টেড ইমব্রিকেট কুইনকান্সিয়াল ভ্যাক্সিলারি, এটা কি পুষ্পপত্র বিন্যাসের এক্সাম্পল, মনে আছে? এস্টিভেশনের টাইপস, ওপেন ভালভেট টুইস্টেড, ইমব্রিকেট কুইনকান্সিয়াল ভ্যাক্সিলারি। তাহলে এই যে প্রান্তস্পর্শী এটা হচ্ছে ভালভেট, আর এই যে ভালভেটের চেহারা হচ্ছে এই যে উপরে, এই যে ভালভেট, এই যে ভালভেট কি কি? আকন্দ আর বাবলা, আকন্দ আর বাবলা, ওই যে বাবলা, আকন্দ আর বাবলা। এবার দেখো নিম্নের কোনটি অ্যান্থোফাইটা, অ্যান্থোফাইটা আবৃতবীজী। তাহলে কি কি? সাইকাসের একটাও হওয়ার কথা না, এখানে হওয়ার কথা ওলফিয়া অ্যারাইজা, আবৃতবীজী, 0.1 মিলিমিটার। একটি পুষ্প সংকেত দেওয়া হলো, এটা নিশ্চিতভাবে একটু আগে আমি লিখছি উপবৃত্তি 5টা, যদিও পুষ্প সংকেতটা পারফেক্ট হয় নাই, কারণ পুষ্প সংকেতের শুরুতে মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র, এটা কি এক লিঙ্গ না উভলিঙ্গ, এক প্রতিসম না বহু প্রতিসম, তারপরে আসতে হবে। এটা শর্টকাট দিছে বলার জন্য, তাহলে রাইট অ্যান্সার হবে জবা, এটা আমাদের মুখস্থ আছে, এটা ডেন্টালের কোয়েশ্চেন। একবীজপত্রী উদ্ভিদের জন্য কোনটা সঠিক? একবীজপত্রী উদ্ভিদের জন্য বলো, ফলত্বক এবং বীজত্বক, পুষ্পবৃন্তক, মঞ্জুরিপত্র পত্রিকার সমন্বিত পত্র পত্র বিভক্ত নয়, বলো এটা রাইট অ্যান্সার কি হবে? 37 নম্বর কোয়েশ্চেন, বলতে পারো 37 নম্বর কোয়েশ্চেনে ফলত্বক এবং বীজত্বককে সহজে পৃথক করা যায় না। একবীজপত্রী উদ্ভিদের গর্ভাশয় একটি মাত্র না, তাও ডিম্বক একাধিক থাকতে পারে। পুষ্পবৃন্তক, মঞ্জুরিপত্র সমন্বিত, পত্র বিভক্ত নয়, এটা অবশ্যই বিভক্ত। এই যে এইটা রাইট অ্যান্সার হবে, কারণ এটা সঠিক, এটা পত্রমূল, পত্র ফলক এবং পত্রে বিভক্ত নয়। কেন? কারণ হচ্ছে মনে করো যে পাতা, এই হচ্ছে পাতা, এই যে পত্রমূল, এই যে বৃন্ত, আর এই যে বডিটা, এটা হচ্ছে পত্র ফলক, সবসময় এটা বিভক্ত নাও থাকতে পারে। এটাই একবীজপত্রী উদ্ভিদের জন্য সঠিক, বহুত আগের প্রশ্ন। আচ্ছা, বিডিএস পেয়ারার পুষ্পমুকুল পত্র বিন্যাস, পেয়ারার, পেয়ারার ক্ষেত্রে এটা কি হবে? এটা হচ্ছে পেয়ারার পুষ্পমুকুল পত্র বিন্যাস হওয়া উচিত কুইনকান্সিয়াল, কুইনকান্সিয়াল। দরকার নাই, এগুলো এখন তোমাদের প্রয়োজন নাই। মালভেসি গোত্রের, আহা, এটা এইরকম প্রশ্ন আসবে না তোমাদের, যদিও তৎকালীন সময় আসবে না, তোমাদের অন্যরকম প্রশ্ন আসবে। কিসের কারণে নগ্নবীজ দুধে ফল হয় না? কারণ গর্ভাশয় নাই, কারণ গর্ভাশয় নাই। নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়? এই যে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস, এইটা একটা ইমব্রিকেট, একটু আগে আমরা পড়লাম কালকাসুন্দা, ক্যাসিয়া সফেরা। তাহলে এই যে এন্টায়ার যেই চ্যাপ্টারটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে কোত্থেকে? ম্যাক্সিমাম প্রশ্ন আসে পুষ্পপত্র বিন্যাস থেকে, পুষ্পপত্র বিন্যাস থেকে প্রশ্ন আসে। দ্বিতীয়ত হচ্ছে অমরা বিন্যাস থেকে প্রশ্ন আসে। আর হইল এক্সাম্পল, যত এক্সাম্পল, ফলের এক্সাম্পল, ফলের উদাহরণ থেকে প্রশ্ন আসে। আর হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, মালভেসিয়া প্লাস পোয়াসিয়া, মালভেসিয়া প্লাস পোয়াসিয়া, এই যে এক্সাম্পল আছে, এই এক্সাম্পল থেকে প্রশ্ন আসবে। তো মোটামুটিভাবে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো 20 বছর 30 বছর আগের, তোমাদের বইয়ে এই এক্সাম্পলগুলো কিছুটা পরিমার্জন হয়ে আসছে। সো ওই দিকে খুব বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন নাই বোধ করছি। তুমি যদি মনে করো যে তুমি যা পড়েছো এটাকে শর্ট করে মেমোরাইজ করা যেতে পারে, আমার মনে হয় তোমার আর কেউ আটকাতে পারবে না। যেহেতু মেডিকেল অ্যাডমিশনটা একটা কম্পিটিটিভ এক্সাম, আমি আশা করি যে তোমরা কম্পিটিটিভ এক্সামে আল্লাহ ভরসা, ভাগ্যে একটা ব্যাপার আছে, নিজের পরিশ্রম ব্যাপার আছে। অনেক পরিশ্রমীরা চান্স পাবে, আবার অনেক পরিশ্রমীরা চান্স পাবে না, কারণ সকল পরিশ্রমীকে আল্লাহ তাআলা একই সময়ে পুরস্কৃত করে না। পরিশ্রমীরা তাদের পরিশ্রম অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রাইজ পায়। সো আল্লাহ ভরসা, তোমরা ঠান্ডা মাথায় শান্তিমতো প্রিপারেশন নিতে থাকো। পরীক্ষাটা 17 জানুয়ারি 2025-এ 24-এর ব্যাচের তোমরা মেন্টালি একটু রেডি হও,
যে ভালো করে একটা পরীক্ষা দিবা, যতটুকু তুমি পড়েছো শেষ মুহূর্তে নিজেকে একটু ঠান্ডা মাথায় রেখে, মেডিকেল না হলে পরে ভার্সিটিগুলো আছে, সেখানে তোমরা নিজস্ব চাহিদা অনুসারে পরীক্ষা দিবা। ঠিক আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ।